हेलो गाइस, वेलकम टू आवर यूट्यूब चैनल বঙ্গ বার্তা। জয় বজরংবলী। কেমন আছো সবাই? নতুন ভিডিওতে স্বাগত জানাই সবাইকে। গুড মর্নিং জানিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি। সকালে ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতন মাম্মামকে ফ্রেশ করে রেডি করে দিয়েছি খাইয়ে দাইয়ে। আর এখন মাম্মাম স্কুলে যাবে, আর স্কুলে যাওয়ার আগে এখনো জয় জয় দাদাকে প্রণাম করছে। এই গুরু গৃহে বল, বলো। জয় সিয়ারাম, জয় বজরংবলী দাদা, জয় মা সরস্বতী। মাম্মা এই যে হ্যাঁ, আজকের মাম্মাম দাদানের সাথে স্কুলে গেল। তো মাম্মামকে স্কুলে পাঠিয়ে এই টাইমটা একটু আমি ফ্রি হই, তো তাই ঝটপট করে 2 রকমের চা করে নিলাম। র চাটা আমার মায়ের জন্য আর সব মিস্ত্রিদের জন্য, আর দুধ চা করলাম পাপার আর ভাইয়ের জন্য। তো এখন চা নিয়ে চলে আসলাম এই আমার পছন্দের জায়গায়, এই যে আমার জানলার ধার। আমার বিয়ের অনেক আগে থাকতেই এই জানলার ধারটা যে আমার কি প্রিয় কি বলবো তোমাদের। মনে হয় যেন এই জানলার ধারে বসে থাকলেই আমার সারা দিনটাই কাভার হয়ে যাবে। ঘুম থেকে উঠে থেকে একদম প্রায় দুপুর পর্যন্ত এখানেই বসে আমার দিনটা কাটে, মানে কাজ যদি না থাকে তো। যাই হোক, দেখো আজকে মিস্ত্রিরা কাজে চলে এসছে, ওপরে আছে তাই আমি দেখাতে পারছি। আজকে বেশি মিস্ত্রি কাজে আসেনি, আজকে 2 জনই কাজে এসছে। এরপরে একটু এডিটিং করে তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে। তবে রান্নাঘরে আমি একটু আগেই এসেছি, কিন্তু ভিডিওটা করা হয়নি। রান্নাঘরে এসেই আগে প্রথমে এই যে বাসি দুধ ছিল, সেই বাসি দুধ দিয়ে একটু সিমুই করে নিলাম। এটা রাতে রুটির পাশে খাওয়া যাবে। আর এদিকে আজকে আবার পাপা এনেছে সেই আতুরের কই। ওরে বাপরে, আমার দেখেই যেন মাথা যন্ত্রণা করছে। আর তারপর আজকে সকালে হবে পিঁয়াজি, তাই মা সব পেঁয়াজগুলো কুচি করে দিল আর আমি পেঁয়াজিগুলো মেখে ভেজে নিচ্ছি। যেহেতু আজকে মাম্মামের স্কুল থেকে খিচুড়ি দেবে, তাই আরো বেশি করে পেঁয়াজিটা করছি, কারণ খিচুড়ি দিয়ে খাওয়া হয়। এবার ওইদিকে আবার দেখো ডাক পড়ে গেছে, মাম্মাম চলে এসছে। বাবা চলে এসছে, ঠিক করে জুতো ঠিক করে রাখ। তুমি জল খেয়েছো? হ্যাঁ মা, কেন? জল খাও। দেখি কি লিখেছো, চলো চলো দেখি, খোলো দেখি কি লিখেছো। ও মিথ্যা কথা বলতে নেই, ব্যাড গার্লরা মিথ্যা কথা বলে। দেখি আমাকে একটু দেখাও কি খেয়েছো, কি লিখেছো দেখি। জলের বোতলটা এ তো ফাঁকা হয়েছে, আমার মা ভালো তো। নাও দেখি এবার খাতা কি লিখেছো, দেখি ঝটপট দেখাও। আচ্ছা ওইটুকু এবার খেয়ে নাও, আর আগে দেখাও কি লিখেছো। মারবে কেন তোমাকে ম্যাম? এ আবার কি কথা, মারবে? নতুন ম্যাম মারে নাকি? আর নতুন খাতা দেখে কিছু বলেছে? লিখেছো সব এগুলো? হাতের লেখা একদম এবড়ো খেবড়ো হয়ে গেছে, কিন্তু লিখেছো। এদিকের পাতা উল্টাও দেখি। হ্যাঁ এগুলো লিখেছো, হয়তো ঠিক আছে, খুব সুন্দর। ঠিক আছে, কিন্তু হাতের লেখা মামা আরও সুন্দর করতে হবে। হ্যাঁ মা, আচ্ছা ঠিক আছে, এখন খেয়ে নাও। নিজে খাবে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন নিজে খাবে তো? হাত পা ধোও, চলো। আমার মা ভালো, চলো। খিচুড়িটা এনেই এই যে ফোড়ন দিয়ে এখন চলে এসেছি খেতে। তো মাম্মামকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিলাম। এখন আবার মাম্মাম ফোন দেখে খাচ্ছেন না। এই যে স্কেচ পেনগুলো পেয়েছে, এবার এইগুলো যতক্ষণ না পুরোপুরি ষষ্ঠী পুজো না হচ্ছে ততক্ষণ না ছাড়াছাড়ি সিন নেই। তাই দেখো না, একটা পুরনো খাতায় আঁকিবুকি করে এখন খাচ্ছে। যাই হোক, এরপর মাম্মামকে স্নান টান করিয়ে দিলাম, আর স্নান টান করে এসে এখন দেখো ঠাকুরকে ফুল দিচ্ছে। এই ঠাকুরের চরণে প্রতিদিন ফুল দেওয়াটা কিন্তু মাম্মাম আমাদের কাছ থেকেই শিখেছে। এটা কিন্তু আমি ওকে শেখাইনি। প্রতিদিন দেখে আমি দিই, ওর মামা দেয়, ওর পাপা দেয় ফুল, তাই ও দিতে শিখে গেছে। কি হচ্ছে বল? খেলনা দেবো? আচ্ছা খেলনা দেবো বলেছি আমি? তাই খেলনা তো বলিনি আমি। আচ্ছা তুই আমার কথা শুনেছিস? কথা শুনবি? আচ্ছা কথা শুনেছিস আমার? কি কথা শুনে কি কাজ করেছিস বল দেখি। কি কাজ করেছো তুমি আমার কথা শুনে? জুতো ঠিক করে রাখো নি? স্নান করেছো? তারপর এখন নেবে খেলনা? ঠিক আছে, উষ্মন্ত জাদুকর মন্ত্র করে আনবো নাকি জয় জয় দাদাকে দিয়ে আনবো?
ওই বলছি হুসমন্তর জাদুমন্তর করে আনবো নাকি জয় জয় দাদাকে দিয়ে আনবো? হুসমন্ত আমি তো জয় জয় দাদার কাছ থেকেই আনবো হুসমন্ত জাদুমন্তর করে, ঠিক আছে? ওই জন্য চোখ বন্ধ কিন্তু করে থাকতে হবে, চোখ বন্ধ, চোখ খুললে হবে না। চোখ খুলে ফেলছে, পিট পিট করলে হবে না কিন্তু, পিট পিট করলে হবে না। ও হাত পেতে রেখেছে, ওরি বাবা হাত পেতে রেখেছে। ঠিক আছে, চোখ খুললে কেন? চোখ বন্ধ করে রাখতে হবে। আমার হাতে কিছু নেই, বসে থাকে, আমি হুসমন্ত জাদুমন্তর করে আনবো। চোখ বন্ধ করে থাকতে হবে কিন্তু, ঠিক আছে? চোখ বন্ধ কিন্তু, চোখ খুলবে না একদম না। 1 গোনো, 1 থেকে 10 পর্যন্ত গোনো। 1 2 3 অত তাড়াতাড়ি না, আস্তে আস্তে 1 2 এইভাবে গোনো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 এই 14 এরপর 15, 14 এই বল 15 16 17 18 19 10 21 22 ব্যাস হয়েছে হয়েছে, এবার বন্ধ। চোখ বন্ধ করে থাকতে হবে তো। হুসমন্তর জাদুমন্তর, হুসমন্তর জাদুমন্তর, হুসমন্তর। কি বলতো এটা? কেলে কি? এটা কি বলেছিস? সে আতারং এনে দিয়েছি তো। এটা দিয়ে এখন কি করবি? এটা তো পিঙ্ক কালার, তুমি আর আনোনি? না আর আনিনি তো। কেন? তুমি এটা খেলে নাও, তারপরে আবার এনে দেবো একটা। সব আনলে তো একদিনই শেষ। হরি বল। বের করে দেবো, বের করে দেবো। দুদিন আগের ভিডিওতে দেখিয়েছিলাম, মনে আছে? এই ক্লেটা নিয়ে এসেছি মামামের জন্য, আজকে দিলাম। ও দেখো কি যে খুশি, কি বলবো। পুরোটা দিলাম না, পুরোটা দিলে এই ওইটুকু সময়ের মধ্যে একদম পুরো ফিনিশ। আরে একটু একটু করে দিয়ে না ওকে লোভ দেখিয়ে পড়া, লেখা, খাওয়া, ঘুমানো সব কাজ করানো যায়, তাই ওই একটু একটু করেই দিচ্ছি। আর এদিকে আমিও স্নান করে এসেছি। যাই হোক, ও তো পেয়ে কি খুশি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি যাই আরেকবার রান্নাঘরে। মা কই মাছগুলোকে কেটে ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে, আর কিছুটা মাছ দেখো আলু দিয়েও ঝোল করে রেখে দিয়েছে। এখন কড়াইয়ে এই যে পালং শাকটা দিয়েছে, এবার এটা নাড়াচাড়া করে নামাই। এবার আজকে আমি একটা নতুন পদ রান্না করব। এই যে আতুরের কই মাছ না আমার খেতে ভালো লাগে না, কাটা কাটা লাগে বড্ড। বড় কই মাছ হলে বেশ ভালো লাগে খেতে। আর এদিকে কালকে যে কাতলা মাছটা এনেছিল সেখান থেকে 3 পিস ফ্রিজে ছিল, তাই মা বলল যে তাহলে তুই এই 3 পিস রান্না করে নে, তুই এই বড় মাছ খেয়ে নিস, আমরা ছোট মাছ খেয়ে নেব। কিন্তু আমার তো জানোই, আমি যদি একা খাই তাহলে আমার একটুখানি রান্নায় এক্সপেরিমেন্ট করতে ইচ্ছা হয়। এরপর এক্সপেরিমেন্টাল মাইন্ড নিয়ে আমি ফোন করেছিলাম আমার আন্টিকে, বলে দিয়েছি যে আমাকে একটু কলা পাতা পাঠিয়ে দাও ভাইয়ের সাথে। তো কলা পাতা তো চলে এসেছে, তাই কাঁচি দিয়ে কুচকুচ করে কেটে নিয়ে এখন দেখো গ্যাসের মধ্যে একটু এপিটোপিট সেঁকে নিচ্ছি, যাতে কলা পাতাটা একটু নরম হয়ে যায়। তারপর কাতলা মাছ আর বাকি কই মাছগুলোকে একসাথে করে মিক্সিতে লঙ্কা, টমেটো, জিরা, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ভালো করে বেটে তারপরে এই মাছের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। আর হ্যাঁ, কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেলও দিয়েছি। এরপর এটাকে ভালো করে মেখে চুকে কলা পাতায় এই স্টিমে বসিয়ে দিলাম। ওই বলতে পারো কাইন্ড অফ পাতুরি, দেখা যাক এটা খেতে কেমন হয়। তো এটা স্টিমে বসিয়ে একটু আবার এমন হলো যে না ছাদে যাই, ছাদে গিয়ে দেখে আসি যে কতটা কাজ হচ্ছে। তো ছাদে উঠে মাম্মাম করেছে পাকামো, একদম মিস্ত্রির কাছে চলে গেছে। তারপর দেখো কি অবস্থা, দেখি মুখটা দেখি। দেখলি আমি বারণ করলাম আসতে, দেখ হাতে গায়ে সব প্লাস্টার হয়ে গেছে। চ শিগগির, দেখছিস বাবা এখনই পড়ে যেতাম আমি পেছন দিয়ে, আমার খুব ভয় লাগে এই জন্য উঠতে। চ চ চ চ চ। আরে মিস্ত্রি কাকু তো আর দেখেনি প্লাস্টার করতে গিয়ে যে আমরা আসছি, তো উনি ওনার মতন কাজ করতে গিয়ে মামামের গায়ে সিমেন্ট পড়ে গেছে। যাই হোক, এরপরে আমি তো জানোই আমার গ্রিন টির টাইম, তো বসে পড়েছিলাম লাইভে। গ্রিন টি খেতে খেতে লাইভটা করে নিলাম। আর লাইভ থেকে উঠে এখন দেখো মাম্মাম ঘর দুয়ারের অবস্থা কি করেছে। তো মামামকে বললাম এগুলো গুছা, না হলে চল এবার খেতে চল। তো মনের মধ্যে ধুকধুকানি নিয়ে চলে আসলাম রান্নাঘরে। দেখার খুব ইচ্ছা হচ্ছে যে আমার এক্সপেরিমেন্টাল এই নতুন ডিশটা খেতে কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে আর খেতেই বা কেমন হয়েছে।
তাই ঝটপট দেখো, যেহেতু ঘড়িতে প্রায় 3:30 বাজে, তাই খাবার নিয়ে বসে পড়েছি। মেনুতে আছে পালং শাক আর এই মাছের পাতুরি আর তেঁতুলের চাটনি। হ্যাঁ, মাম্মা মোটামুটি আমার সাথে সবকিছু দিয়েই খেয়ে নেয়, শাক পাতা থেকে শুরু করে মাছ মাংস সবই খাইয়ে দিই ওকে। তো পালং শাক দিয়ে ভাত খাওয়ার পর যখন এই পাতুরি দিয়ে ভাতটা মাখলাম আর মুখে দিলাম, খেয়ে হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না গো, বিশ্বাস করো। ওভারঅল সবকিছু ভালো হয়েছে, যদি মাঝখান দিয়ে পেঁয়াজটা এইভাবে কাঁচা না দিতাম। পেঁয়াজটা যদি হালকা ভেজে বা নুন মাখিয়ে হালকা জল ঝরিয়ে দিতাম, তাহলে জিনিসটাও খেতে ভালো হতো। এমনি খেতে খুবই ভালো হয়েছে, কিন্তু পেঁয়াজটা একটু কচকচ করছিল। তো নেক্সট টাইম এটা আমাকে মাথায় রেখেই রান্না করতে হবে যে পেঁয়াজটা হয় ভেজে দিতে হবে, নাহলে নুন মাখিয়ে জল ঝরিয়ে দিতে হবে। যাই হোক, এরপর খাওয়া দাওয়া করে চলে আসলাম একটু ছাদে, ছাদটা দেখতে। তখন যেহেতু ছাদে উঠতে পারিনি, যে কি কাজ হয়েছে বুঝতেও পারিনি, তাই এখন উঠে দেখতে এলাম যে ছাদে কি কাজ হয়েছে। ওই দেখো, সিঁড়িঘরের মাথাটা আজকে পুরোটা হয়ে গেছে। অনেক দিন পর আজকে আবার ছাদে উঠলাম, জল তো ভর্তি রয়েছে ছাদে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে আবার কাল। টাটা, জয় সিয়ারাম।